আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। 2 ডিসেম্বর বাংলাদেশ নারী ফুটবল দল এবং আজরাবাইজান নারী ফুটবল দল একে অপরের মুখোমুখি হবে ট্রাই নেশন ফুটবল টুর্নামেন্টের শেষ খেলায়। বাংলাদেশ তাদের প্রথম খেলায় মালয়েশিয়ার সাথে 1-0 গোলে পরাজিত হয় এবং আজরাবাইজান তাদের প্রথম খেলায় মালয়েশিয়াকে 2-0 গোলে পরাজিত করে। এই খেলাতে আজরাবাইজান তাদের স্ট্রেংথ, স্কিল এবং এনার্জি যে প্রদর্শন করছে তাতে অন্ততপক্ষে এইটুকু বোঝা যায় যে বাংলাদেশ এবং আজরাবাইজানের যে ম্যাচটা আছে এই ম্যাচটা বাংলাদেশের জন্য অনেক কঠিন হবে। বাংলাদেশ তাদের প্রথম খেলায় মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যিনি কোচ আছেন পিটার বাটলার, উনি মোটামুটি একটা এক্সপেরিমেন্ট করছিলেন এবং সেই এক্সপেরিমেন্টে দেখা গেছে যে দলটা ভালো পারফর্ম করতে পারেনি। বিশেষ করে প্রথম একাদশে দুইজন প্লেয়ার আমি উল্লেখ করতে চাই, একজন হচ্ছে মুনকি আক্তার এবং আরেকজন হচ্ছে সুলতানা। এই দুইজন প্লেয়ারকে বলতে পারেন দুইটা পরীক্ষিত প্লেয়ারকে উনি বসায় রেখে এই দুইটা প্লেয়ারকে মাঠে নামান। একজন হচ্ছেন তহুরা খাতুন এবং আরেকজন হচ্ছেন স্বপ্না রানী। এই মুহূর্তে আমি মনে করি দলে তহুরা যদি ড্রপ করা হয় কোনো কারণবশত, তাহলে সেকেন্ড চয়েস হিসাবে বাংলাদেশের জন্য মাঠে নামতে পারেন সাগরিকা। কিন্তু দেখা গেল যে সেকেন্ড চয়েসও মাঠে নামেনি, থার্ড চয়েস সুলতানা তাকে মাঠে নামানো হয়েছে। ঠিক একইভাবে যদি দেখা যায় স্বপ্নার ব্যাপারে, স্বপ্না বর্তমান সময় আমি মনে করি মারিয়া মান্ডা এবং মনিকা চাকমার চাইতেও মাঠের খেলা স্বপ্না অনেক বেটার খেলতেছে। সেইখানে স্বপ্নাকে ড্রপ করে মুনকিকে খেলানো, এই এক্সপেরিমেন্টটা মোটামুটি বলতে পারেন টোটালি ফেল হয়েছে। বাংলাদেশ নারী ফুটবল দলের এই খেলাগুলা মূলত জয় পরাজয় তেমন একটা ভূমিকা রাখবে না। বাংলাদেশের সামনে যে এএফসি চ্যাম্পিয়নশিপের খেলাগুলো আছে যেটা বাংলাদেশ অস্ট্রেলিয়াতে যেয়ে খেলবে, মূলত এটার প্রস্তুতি হচ্ছে এই খেলাগুলা। তো এই প্রস্তুতির সময় আপনাকে অন্তত পক্ষে পিটার বাটলারকে আমি বলতেছি উদ্দেশ্য করে, পিটার বাটলারকে অন্তত পক্ষে স্টার্টিং যে 11টা আছে যেটাকে আমরা বলি শুরুর একাদশ, এই একাদশটা মোটামুটি ফিক্সড করে ফেলতে হবে, কারণ আমাদের হাতে এখন আর সময় নাই। আপনি যদি শুরুর একাদশটা বারবার পরিবর্তন আনতে থাকেন তাহলে প্লেয়ারদের ভিতরে কনফিডেন্সের সমস্যা দেখা দিতে পারে। আপনি শুরুর একাদশটাকে মোটামুটি ফিক্সড করে দিয়ে তারপর আপনি সাবগুলো করার ক্ষেত্রে আপনি পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। বিশেষ করে একটা জিনিস আমরা সবসময় জানি, যেটা হচ্ছে যে প্রত্যেকটা প্লেয়ারই কোনো কোনো দিন খারাপ যায়। যদি কখনো মনে হয় যে এই প্লেয়ারটা আজকে তার কাছ থেকে যে পারফর্মটা আমরা আশা করি সেটা করতে পারতেছে না, সেই ক্ষেত্রে তাকে রিপ্লেস করবেন। রিপ্লেস করে আপনি সেইখানে আপনি এক্সপেরিমেন্ট করেন কারে কি কোথায় খেলাবেন। কিন্তু একাদশটা আমার মনে হয় এখন একেবারে ফিক্স করে ফেলানো উচিত, কারণ সময় আর নাই। আমরা হাতে আছে মাত্র 3 মাস, কারণ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে তো আমার দল চলেই যাবে অস্ট্রেলিয়াতে। সো এখানে আর এক্সপেরিমেন্ট করতে হলে আপনাকে সাব নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে এবং প্রথম একাদশটা মোটামুটি সিল করে ফেলে দিতে হবে। এটাতে প্লেয়ার যেই কয়জন একাদশে থাকবে তাদের ভিতরে একটা কনফিডেন্স গ্রো করবে। আরও একটা বিষয় উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আমাদের দলের যে একটা খেলা দেখলাম, এখন জানি না আজরাবাইজানের সাথে আরেকটা খেলা আছে, সেটা দেখা যাক। দেখার পরে আমার যতটুকু মনে হচ্ছে যে আপাতত দৃষ্টিতে একটা খেলা দেখেই যতটুকু বুঝলাম যে দলের 2টা জায়গায় পরিবর্তনটা খুব জরুরি হয়ে গেছে। এক হচ্ছে রাইট উইং পজিশন, আমাদের রাইট উইং পজিশনটা একেবারেই কাজ করে না। রাইট উইংয়ে শামসুন্নাহার জুনিয়র খেলেন, তো সে অত্যন্ত ভালো প্লেয়ার, বাট এই মুহূর্তে তার কেমিস্ট্রিটা মিলতেছে না দলের সাথে। তো আমাদের হাতে আরো 2জন প্লেয়ার আছে, শিখা আছে এবং আরেকজন ট্যালেন্টেড প্লেয়ার আছে, সেটা হচ্ছে উমেলা মার্মা। আমার মনে হয় তাদেরকে ট্রাই করে দেখা যেতে পারে। যেই জায়গায় সমস্যা আছে সেই জায়গাটায় মানে চেষ্টা করে দেখা যেতে পারে। যেখানে সমস্যা নাই সেইখানে অযথা পরিবর্তনের তো কোনো প্রয়োজন আমি মনে করি না। আর একটা পরিবর্তন, সেটা হচ্ছে যে একেবারে সেন্ট্রাল ডিফেন্সে আমি মনে করি যে এই মুহূর্তে সেন্ট্রাল ডিফেন্সে আফিদাকে বসায় রেখে নবীরনকে খেলানো উচিত, কারণ এইটা এখন সময়ের দাবি হয়ে গেছে। কারণ একজন প্লেয়ার ক্যাপ্টেন আছে তাই বলে তাকে বসানো যাবে না এমন কোনো কথা নাই। আমার মনে হয় নবীরন এই জায়গাটা ভালো করতে পারে, সেইখানে তাকে সুযোগ দিতে হবে এবং আমার মনে হয় এই 2টা পরিবর্তন দরকার। দলের যতটুকু অবস্থান দেখছি এবং আজরাবাইজানের যে ম্যাচটা আছে, আমার মনে হয় এই ম্যাচেও এই জিনিসটা, দর্শক যারা আছেন তারা এই জিনিসটা খেয়াল করে দেখবেন, এই 2টা পজিশনে আমাদের সমস্যা আছে। বাকি যেই পজিশনগুলো আছে মোটামুটি মেয়েরা কাভার করতে পারে। দেখা যাক আজরাবাইজানের সাথে যে ম্যাচটা আমাদের আছে, আমাদের মেয়েরা এই ম্যাচে কামব্যাক করতে পারে কিনা। তবে আমার যতদূর ধারণা আমাদের মেয়েদের সেই স্ট্রেংথ, এনার্জি আছে এবং পিটার বাটলারের
সেই টেকনিক আছে যে কিভাবে মেয়েদেরকে চাঙ্গা করা যায়। তো ইনশাল্লাহ আমরা আশা করি যে আজরাবাইজানের সাথে 2 তারিখে যে ম্যাচটা আছে আমাদের, সেই ম্যাচে তারা ভালো খেলবে। তো আগাম শুভকামনা জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।